একজন স্ত্রী স্বামী রাহমাতুল লিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে, আমার কাফনের কাপড় থাকবে নবীজি। আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব। বিদায়ের সময় নবী গো, এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই। দুনিয়ার মানুষ কে কি বলুক ওটা আমার দেখার বিষয় না। মনোযোগ দেন। একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। মদিনা ছেড়ে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে নিয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন। সাহাবীরা বলেন, হুজুর, আবু যর গিফারি তো একা একা থাকে, আমাদের মজলিস থেকে জুদা হয়ে যায়, সে আমাদের সাথে মিশতে চায় না, একা একা থাকতেই ভালোবাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ শরীক হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হ্যাঁ প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আলাদা হয়ে গেলেন। কত বড় জাহিদ সাহাবী ছিলেন। মরুভূমির মধ্যে চলে গেলেন, একেবারে নিঃসঙ্গ ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন, একেবারে একা। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। শুধু একটা মাত্র জুব্বা তার পরনে ছিল, আর কোনো পোশাক ছিল না তার। ওই পোশাক পরে জীবন কাটিয়ে দিলেন আবু যর গিফারি। যখন অসুস্থ ইন্তেকালের সময় বিবি সাহেবা পাশে বসে বসে কাঁদে। আবু যর বলেন, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? বিবি বললেন, স্বামী আমার জীবনের বিরাট একটা সময়